মেয়েরা তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি, যদি সাগরটা তার পছন্দের হয়। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ের চেয়ে লাল পিঁপড়ে বেশি কামড়ায়। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায়, চিরদিন তেমন থাকে না। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলো। মানুষের চোখে এমনিতেই খারাপ হয়ে যাবে। রাস্তা কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় সেই মানুষগুলো যাদের আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। ঝগড়া থামতে লাগে একজন, ঝগড়া বাঁধাতে লাগে দুইজন, ঝগড়া জোরালো করে তৃতীয়জন, আর ঝগড়ায় ফায়দা লোটে বহুজন। জীবনে আসা প্রত্যেকটা জিনিসের সুবিধা নিতে হয়, কিন্তু কখনো কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে নেই। বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে, তেমনি বেশি বললেও কিন্তু মাথা ব্যথা করে। তাই দুটির মধ্যে সবসময় ব্যালেন্স রেখে চলো। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না। কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। কি মনে হয়, একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে? তার নিজের বাড়ি, মা বাবা, তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে? সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না, সেই মেয়েটা হিংসুটে, সেই মেয়েটার রুচি ভালো না, সেই মেয়েটার সবটা খারাপ। আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন? তার হয়ে কেউ বলার নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলা যেতে পারে। সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ। আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে, বাচ্চা মানুষ করবে বলে যায় না। সে তার নিজের পরিবার ছেড়ে আসে, সেইখানেও একটা পরিবার পাবে এই ভেবে। শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে, আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে। বড়দের সম্মান করতে জানে না, মা বাবা কোনো শিক্ষাই দেয়নি। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিত লোকেদের মূর্খ আচরণের জন্য। 20 লাখ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে? অহংকার আর পেট এই দুটোই বেড়ে গেলে মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তু সম্পর্ক নয়। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোঁকায়। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায়, আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। সামনাসামনি কথা বলার সাহস না থাকলে পেছনে কথা বলার মতো দুঃসাহসও দেখিও না। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে, সুদিনে তো ভাত ছড়ালে কাকের দলও আসে। কারো বিষয়ে খারাপ কথা বলার আগে তার জায়গায় একবার নিজেকে বসিও, এবং ওই পরিস্থিতিতে তুমি কি করতে সেই বিষয়টা একটু কল্পনা করে নিও। পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল, একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায়। একজন সৎ ব্যক্তি সমাজের চোখে বলদ, প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, আর সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যে বলে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবে করে দেখাবে। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটাই সবার আগে বদলে যায়। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে,
আর পেট শূন্য থাকলে উপদেশ শুনতেও বড় জ্বালা লাগে। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিনও নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ধন্যবাদ।